প্রস্তুতি গ্রহণ করো, তৈরি হও, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাওহীদের দুর্গ গড়ে তোলো। এই হাটহাজারীর তামাল ছেলেরা, সেই চূড়ান্ত লড়াই কিন্তু এখনো বাকি আছে। বেইনসাফের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে নিজেদেরকে প্রস্তুত করো। এ বিপ্লব ছিল হাজী শরীয়তুল্লাহর বিপ্লব, এ বিপ্লব ছিল কাসেম নানুতুবির বিপ্লব, এ বিপ্লব ছিল শাইখুল হিন্দের বিপ্লব, এ বিপ্লব ছিল হোসেন আহমদ মাদানির বিপ্লব, এ বিপ্লব ছিল শাব্বির আহমদ ওসমানের বিপ্লব, এ বিপ্লব ছিল জফর আহমদ ওসমানের বিপ্লব, এ বিপ্লব ছিল শামসুল হক ফরিদপুরের বিপ্লব, এ বিপ্লব ছিল খতিবে আজমের বিপ্লব, এ বিপ্লব ছিল মুফতি ফয়জুল্লাহর বিপ্লব, এ বিপ্লব মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির বিপ্লব, এ বিপ্লব ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বিপ্লব, এ বিপ্লব ছিল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির বিপ্লব, এ বিপ্লব ছিল আল্লামা শাহ আহমদ শফির বিপ্লব, এ বিপ্লব ছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরের বিপ্লব, এ বিপ্লব ছিল ইসলামের বিপ্লব, এ বিপ্লব ছিল আগামী দিনে এই জমিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব তৈরি করার বিপ্লব। হে যুবক, মনে রাখো, তোমার এই যৌবন চিরদিন থাকবে না। হে তরুণ, তুমি মনে রাখো, তোমার এই জীবন অমর নয়, তোমার জন্য মৃত্যু নির্ধারিত। নির্ধারিত সময়ে তোমাকে মরতে হবে। তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, মৃত্যুর সময়ে ভীরু কাপুরুষের মতো জালিমের সামনে মাথা নত করে মরবে, না বীর পুরুষের মতো আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করবে। যদি তুমি শাহাদাতের মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে পারো, তুমি যদি আল্লাহর দ্বীনের গৌরব রক্ষা করার জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত থাকো, শুধু মৃত্যু নয়, সমস্ত জালিম তোমাকে দেখে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সকল রাষ্ট্রযন্ত্রকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, আমাদের ভাইদের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। আমাদের রাহবার শহীদে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির চোখ থেকে অশ্রু ঝরেছে। এই সব ঘটনার সাক্ষী এই মাটি এবং মানুষ, এবং সেই সব দুঃখজনক পর্বগুলো সমাপ্তির পর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বিঘ্নে আল্লাহর দ্বীনের কথা মন খুলে আলোচনা করবার পরিবেশ আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। যারা আমাদের পথে অন্তরায় হয়েছিল, যারা আমাদের উপর আল্লাহর দ্বীনের কথা সত্যভাবে স্পষ্ট ভাষায় উচ্চারণ করার অপরাধে আমাদের বিরুদ্ধে রুষ্ট হয়েছিল, যারা তাদের নেতা নেত্রীদেরকে খুশি করার জন্য আল্লাহর দ্বীনের পথে আল্লাহর কোরআনের কথা বলবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারাও ভেসে গেছে, তাদের নেতা নেত্রীরাও ভেসে গেছে। আল্লাহর কোরআন টিকে আছে, আল্লাহর কোরআনের পথে উলামায়ে কেরাম অটল এবং অবিচল আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দ্বিতীয়বারের মতো কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মুহতারাম হাজিরিন, আল আমিন সংস্থার এই ঐতিহ্যবাহী মাহফিলে অনেক স্মৃতি আপনাদেরও আছে, আমাদেরও রয়েছে। একসময় এই মাহফিলের জন্য শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ নিজে তিনি এই মাহফিলের দাওয়াত দিতেন এবং গুরুত্বের সাথে নির্দেশ প্রদান করতেন। এক বছর আগে থেকেই বলে দিতেন, আগামী বছর অত তারিখে এই মাহফিল তোমাকে আসতে হবে। আমরা শাইখুল ইসলামের নির্দেশ নিয়ে বাড়ি ফিরতাম, আবার এক বছরের জন্য অপেক্ষার প্রহর গুনতাম। এক বছর পরে মাহফিলে আসার চেয়েও শাইখুল ইসলামের নির্দেশ পালনটাই ছিল আমাদের জন্য বেশি সৌভাগ্যের বিষয়। এরপরে শহীদে ইসলাম কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তিনি নির্দেশ দিলেন এখানে আসতে। আমরা আসার চেষ্টা করলাম, আমাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ালো জালিম অত্যাচারী শাসক গোষ্ঠী। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ দিলাম। আমি জানি না আপনাদের সেই দৃশ্যগুলো আমি এখানে উপস্থিত না থাকলেও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির সেই আকুতি, সেই ফরিয়াদের কথা আমার চোখেও ভাসে, আমার কানেও স্পষ্ট এখনো সেই আওয়াজ শুনতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মহান বুজুর্গদের ফরিয়াদ এবং তাদের হৃদয়ের আকুতিকে আল্লাহ ব্যর্থ হতে দেননি। একটু একটু করে পুঞ্জীভূত এই
অভিশাপ, পুঞ্জীভূত এই ক্ষোভ, পুঞ্জীভূত এই ফরিয়াদ, পুঞ্জীভূত এই আহাজারিগুলো আল্লাহ পাকের দরবারে জমা হয়েছে। এগুলো জমা বাঁধতে বাঁধতে তারপর একসঙ্গে 5ই আগস্ট অভিশাপ হিসেবে অত্যাচারীর মসনদকে, অত্যাচারীর অস্তিত্বকে আল্লাহর জমিন থেকে বিলুপ্ত করে দিয়েছে। যারা ওয়াজটা দেখছেন ভালো লাগছে, এবার একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন, পারলে শেয়ার করে দিবেন। ঠিক আছে বন্ধুরা? তো সবসময় আমাকে সাপোর্ট করবেন, আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে সাপোর্ট করবো। ঠিক আছে বন্ধুরা? ওকে।